যন্ত্রসঙ্গীতের সুরময়তায় শুরু হয় বসন্ত বরণের আয়োজন। ভোরের নীরবতায় স্নিগ্ধ সে শব্দ ছড়িয়ে পড়ে প্রকৃতিতে। চারুকলার বকুলতলায় তখন হলুদ রঙের ফাগুন। ছোট্ট শিশু থেকে তরুণ তরুণী কিংবা পরিবারের প্রবীণ মানুষটিও এসেছিলেন উৎসবের রঙে নিজেকে রাঙাতে। মনের আনন্দের সঙ্গে পোশাকেও জড়িয়েছিল বসন্তের নানা রং। চারিদিকে তখন ঋতুরাজকে বন্দনা জানিয়ে চলছে উৎসব। থাকে বসন্ত কথন, বসন্ত বন্দনা। একটি অপশক্তি বারবার সেই ছায়ানর্থের অনুষ্ঠান থেকে শুরু করে উদীচি থেকে বারবার আমাদের উপরে আহত করবার চেষ্টা করেছে, হানা দেবার চেষ্টা করেছে। সাংস্কৃতিক অঙ্গনের আমরা সবাই একজোট হয়ে সামনের দিকে এগিয়ে যাব। এটা একটা প্রাণের উৎসব, সবাই বাঙালি, সবাই একসাথে প্রোগ্রাম করছে। এখানে অনেক ভালো লাগছে, এখানে সবাই এসেছে, সবার সাথে মজা করছি। আমার কাছে মনে হয় যে সারা জীবনই বসন্ত যদি আমি উপভোগ করতে পারি নিজেকে। Very colorful dress and I think everybody is very happy. আজকে তো সবার সময় আছে, এই জন্য ঘুরতে এসেছি। দেশের এই পরিস্থিতিতে কোনো কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে যে বসন্ত আমাদের সবার জীবনেই আলোকিত করে দিচ্ছে। এত কালার চারপাশে, নিজেকেও তখন কিছুটা কালারফুল মনে হয়। নাগরিক জীবনে মধুর বসন্ত আসে একটু অন্যভাবে। ইট পাথরের এই শহরে ঝরা পাতার শব্দ, বসন্তের দক্ষিণা বাতাস হয়তো ছোঁয়া যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। প্রকৃতিকে ভালোবেসে অনেকের কাছে তাই বসন্তই সেরা। অবরোধ হরতাল ভুলে বসন্ত উৎসবে আসা মানুষেরা জানায় বসন্ত নিয়ে উচ্ছ্বাসের কথা। ভয় নিয়েও, প্রাণের একটা শঙ্কা নিয়েও তবু এসেছি বসন্তকে বরণ করার জন্য। সমস্ত অস্থিরতাটাকে ভুলে একটা নতুনভাবে বসন্তকে বরণ করে নিচ্ছে। হরতাল অবরোধ যেটাই বলেন না কেন, মানুষকে তো আটকে রাখতে পারবে না। তো এটা অসাধারণ একটা সমাবেশ, মানুষের উৎসব, তো সেই কারণে সবসময় আসে। নগর জীবনে বসন্ত আনতে নানা আয়োজন করতে হয় জানালেন আয়োজকরা। মানুষ যে এত কিছুর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আসছে, আমার তো মনে হয় যে এটাই জীবনের জিত হবে। কিছু সময়ের জন্য হলেও সবকিছু ভুলে নগরবাসী মেতে ওঠে বসন্ত উৎসবে। সেখানে ছিল না কোনো বিভেদ, ছিল না কোনো ধর্মের সীমারেখা, ছিল শুধুই আপন সংস্কৃতির শিকড়কে হৃদয়ে ধারণের আকাঙ্ক্ষা। অনুষ্ঠান শেষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, চারুকলা বকুলতলা, ঢাকা।